Hello, Assalamu alaikum. আশা করি সবাই ভালো আছেন। I wanna welcome all of you by the Islamic greetings. Again, Assalamu alaikum, and I think everyone is well by the Almighty grace of Allah. So today's topic is unemployment problem. Uh, unemployment problem is the major problem in our country. So this time we can't do anything in in our country, which is little work and big work in this issue. So it is the uh, alarming right now. একটা স্টুডেন্ট যখন আসলে স্টুডেন্ট অবস্থায় অন্য কিছু করতে ইচ্ছে করে বা আহ, পাশাপাশি কিছু একটা করার ইচ্ছা করে, তখন দেখা যাচ্ছে সমাজ বা অন্য আশেপাশে ফ্রেন্ড বিভিন্ন মানুষ তখন বিভিন্ন কথা বলে যে এটা ছোট কাজ, এটা করা যাবে না, এটা বড় কাজ। এই ধরনের কারণে আসলে এই ট্যাবুটা থাকার কারণে আমাদের দেশে কিন্তু এখন বেকার সমস্যা দিন দিন বেড়েই চলছে। তো এই সমস্যা দূরীকরণের জন্য আসলে সরকার বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, কিন্তু সেগুলো আসলে ফলপ্রসূ হচ্ছে না। তো রিসেন্টলি আমরা একটা খবর শুনতে পেয়েছি যে সরকারি চাকরিতে বয়স সীমা বৃদ্ধি করছে 30 থেকে 35 বছরে, এবং যারা মুক্তিযোদ্ধা সন্তান তাদের জন্য 32 থেকে 37 বছরে উন্নীত করছে। আসলে এটার কারণে এটার দুইটা ব্যাড ইফেক্ট আছে এবং কিছু গুড ইফেক্টও আছে, বাট ব্যাড ইফেক্টই আমার মনে হয় বেশি, কারণ এখানে বেকার সমস্যা দিন দিন আরো বাড়তেই থাকবে। দেখা যাচ্ছে একজন সরকারি চাকরির জন্য ওই 37 বছর বা 35 বছর পর্যন্ত ট্রাই করবে, কিন্তু এখন যখন 35 বছর ছিল তখন দেখা যাচ্ছে যে অনেকে না হলে তখন বেসরকারি জব বা যে কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে নিচ্ছিল, কিন্তু এখন যখন বয়স বাড়ছে তখন আসলে ওই টেন্ডেন্সিতে থাকবে যে আর একটু ট্রাই করলে হয়তো হতো, এরকম টেন্ডেন্সি নিয়ে অনেক দিন আর কি পড়ালেখা চালিয়ে যাবে। তো এই অবস্থাতে আরো কিন্তু কর্মসংস্থান এর স্পেসটা কমবে, প্লাস বেকার সমস্যা দিন দিন বাড়তেই থাকবে, কমবে না। এটা আসলে কোনো স্থায়ী সমাধান না। তবে আমি মনে করি যে ইয়াং জেনারেশন বা উম, যারা এখন স্টুডেন্ট বা স্টাডি শেষ হয়ে গেছে, দে পাস্ট দেয়ার গ্রাজুয়েশন, সো এই স্টুডেন্ট গুলো আসলে আমি মনে করি যে নিজ কর্মসংস্থান করার জন্য নিজেরাই আসলে স্টুডেন্ট অবস্থায় বা শেষ করার পরপরই কোনো একটা কাজে ঢুকে যেতে পারে, আহ, অথবা নিজের চলার মতো কিছু একটা করার ট্রাই করতে পারে। আদারওয়াইজ দেখা যাচ্ছে সমাজের কাছে হেয় হওয়া লাগে, কারণ সমাজটা আসলে একটা ট্যাবু তৈরি হয়ে গেছে যে আহ, এই কাজটা ছোট, এই কাজটা বড়। এই কারণে অনেক সময় অনেকে পরিচয় গোপন করে বা লুকিয়ে কিছু কাজ করার ট্রাই করে, বাট সেইভাবে আসলে করতে পারে না। সমাজ, আশেপাশের পরিবেশ সবকিছু মিলাই আসলে তার কাছে একটা আহ, খুব কষ্টকর সিচুয়েশন তৈরি হয়। তো এই সিচুয়েশন গুলো কাটিয়ে ওঠার জন্য আমাদের নিজেদেরই চেষ্টা করতে হবে। তো আশা করি আসলে 35 বয়স হোক আর 37 হোক বা 30এই থাকুক, যে অবস্থাতে থাকুক, নিজের কর্মসংস্থানের জন্য নিজেকে ট্রাই করতে হবে এবং নিজের বেস্টটা দিয়ে ট্রাই করলে ইনশাল্লাহ উই ক্যান ইমপ্রুভ আওয়ার সিচুয়েশন অ্যান্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার we can improve our if we improve our skill, and then we can get a job easily. So it is a big issue in our for our student. So I think everyone can get it easily. So today is no more. uh, Next day I will come back, and I will talk about any new topics. Thank you very much. Thank you everyone. Assalamu alaikum.